তপন মাইতি, সব আমার বাড়ি খবর বর্ধমান। এই সবার রাস্তা দিয়ে খবর রোজ যাতায়াত হয়। জানতে আমি ও ডিউটি থেকে দেখতে ফেরার পর একটা ছোট্ট গাছ সাবস্ক্রাইব থেকে করুন এমন একটা পড়লাম আমাদের সাইকেল চ্যানেল গাড্ডায় সংবাদ পড়লাম সাঁতরাতে, কর্নার। সেই গ্রাম থেকে পিছিয়ে ব্লক, পড়ে গেলাম। ব্লক পিছলে পড়ে থেকে গিয়ে আমার শহর, এই পাঁজরে হাড় শহর ভাঙলো। থেকে হাড় জেলায় ভাঙার জেলায় পরে খেলা, এই বল দ্রুত বিনোদন ও রাস্তা, রাজনীতির আমার সব শরীর খবর, খারাপ, তবুও সবার এই খবর পথে নেমে পেতে এলাম। যার জন্যই দ্রুত করে সাবস্ক্রাইব সরকারের করুন দৃষ্টিতে লাগুক যে আমাদের সত্যিকারের এই চ্যানেল রাস্তাটার কি কন্ডিশন, সংবাদ যাতে কর্নার। তুরন্ত এই পূর্ব রাস্তা। মেদিনীপুরের শান্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মেছিদা থার্মাল গেট থেকে তমলুক পর্যন্ত যাওয়ার দীর্ঘ প্রায় ১৫ কিলোমিটার পিচ রাস্তার বেহাল অবস্থা। পিচ উঠে রয়েছে রাস্তার উপর, বেরিয়ে রয়েছে বড় বড় বোল্ডার, বিভিন্ন জায়গায় গর্ত হয়ে যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেই কারণে রাস্তা মেরামতের দাবিতে রাস্তার উপর ধানের করে অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে রাস্তার এমন চিত্র। এই রাস্তা দিয়ে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সাইকেল, মোটরসাইকেল আরোহীরা প্রায় সময় দুর্ঘটনার শিকার হয়। এমনকি এক সাইকেল আরোহী ওই রাস্তার গাড্ডায় পড়ে কাঁধের হাড় ভেঙে যায় এবং হাতে পায়ে চোট পায়, যার ফলে রাস্তার সম্প্রসারণের দাবিতে আজ বিজেপি রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি, সংবাদ কর্নার। দেখেছেন যে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার হচ্ছে এই মেছেদা। এই মেছেদার সামনেই অবস্থিত রয়েছে এশিয়ার বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট রয়েছে। এর পাশেই রয়েছে জেলা সদর। সেই সদরের সামনেই আজকে তার যে কি বেহাল অবস্থা সেটা আপনারা সবাই চাক্ষুষ দেখছেন। একেবারে থার্মাল গেট থেকে অর্থাৎ শ্রীকৃষ্ণপুর থেকে একদম মাপুর মেছেদা হয়ে মাপুর হয়ে একদম তমলুকগামী এই রাস্তাটি গেছে, যে রাস্তা একেবারে তমলুক কলেজে গিয়ে উঠেছে। তো স্বাভাবিক কারণে এই রাস্তার সঙ্গে ৩টে গ্রাম পঞ্চায়েত যুক্ত রয়েছে। একটি শান্তিপুর ১, শান্তিপুর ২ এবং আমাদের এক গ্রাম পাশেই কোলাঘাটের আমল হাম্প হয়েছে। উত্তর রাস্তার হাই ছাত্র যাতায়াত করতে এই রাস্তা দিয়ে বাজারে এখানকার ফুল চাষিদের ফুল নিয়ে যেতে হয়। এখানে মানুষকে হাওড়া কলকাতায় যাওয়ার জন্য ট্রেন ধরবার জন্য মেছেদা অথবা ঘাটে যেতে হয়। এটা গুরুত্বপূর্ণ। তার এই বেহাল অবস্থা আমরা দিকবার জেলা সাহেব সভাধিপতিকে এমনকি জেলা পরিষদের সাধারণতে অর্থের তুলে ধরার পরেও এখানকার জেলা পরিষদ সভাধিপতি তার এবং তার এসে চিন্তা ভাবনা এবং যে দুর্বৃত্তায়ন তিনি অর্থের সঙ্গে আপোষ করেন। তিনি বেশ পিচ রাস্তা সারাইয়ের কাজের পরিবর্তে তিনি ঢালাই রাস্তা করতে, কারণ ঢালাই করলে তিনি প্রত্যাশ থেকে 4% করে কমিশন পকটস্থ জীবনযাপন দল নির্দেশন এই জেলা থেকে টাকা সে বন্দোবস্ত শক্ত করেন। সেই জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে আমরা আজকে এলাকার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের ভারতীয় জনতা পার্টির এই মণ্ডলের সম্মানীয় সভাপতি মধুসূদন মণ্ডলকে নিয়ে জেলা পরিষদের এই এলাকার সদস্য পূর্ণিমা দিকে সঙ্গে নিয়ে এলাকার প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ, জেলা পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে সংগঠিত করে এলাকার সাধারণ কর্মীকে নিয়ে আমরা এই রাস্তায় নামতে বাধ্য হয়েছি। উদ্দেশ্য একটি, এই রাস্তা অবিলম্বে সারাতে হবে। আমরা এই রাস্তা এই আগস্ট মাসের মধ্যে যদি সারাতে ব্যর্থ হয় তাহলে ন্যাশনাল হাইওয়ের মতো হাইওয়ে, যে হাইওয়েকে বন্ধ করে আমরা প্রশাসনকে স্তব্ধ করে দিয়ে বুঝিয়ে দেব যে ভারতীয় জনতা পার্টি পূর্ব মেদিনীপুর জেলার শেষ কথা বলবে, শেষ কথা তৃণমূল কংগ্রেস বলবে না। তার লক্ষ্য নেই আজকে এখানে আমরা আন্দোলন করতে এসেছি। এই রাস্তাটা একটা প্রতীকী রাস্তা, এইটা সারা পূর্ব মেদিনীপুর জেলার চিত্র। তাই আপনাদের মাধ্যম দিয়ে আমরা এখানকার জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের বোধোদয় হবে, তারা শিক্ষা গ্রহণ করবেন এবং স্পট ভিজিট করে তারা দ্রুত এই রাস্তার সারানোর উদ্যোগ গ্রহণ করবেন। এবং আগামীকাল আমি জেলা পরিষদের এখানকার সদস্যকে সঙ্গে নিয়ে এবং অন্যান্য জেলা পরিষদের আমাদের সদস্যকে সঙ্গে নিয়ে ডিএম সাহেবের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। কালকে গিয়ে এই রাস্তা নিয়ে পুনরালোচনা করব। আমরা উইদিন 7 ডেজের মধ্যে জেলা প্রশাসন এখানে এসে যদি স্পট ভিজিট করে সদর্থ ভূমিকা গ্রহণ না করেন তাহলে জেলা পরিষদেরও হল ঘরে তালা লাগিয়ে, অফিস ঘরে তালা লাগিয়ে দিয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য জেলা পরিষদকে স্তব্ধ করে দেবো। এটা শ্রীকৃষ্ণপুর বন্যানের মাঝখানে একেবারে ভাঙচুর যেখানকার মূল রাস্তা, সেখানে এসে আমরা দাঁড়িয়েছি। এই রাস্তা একদম তমলুক গিয়েছে, তমলুক কলেজ পর্যন্ত। এই রাস্তা দিয়ে প্রসূতি মায়েদেরকে তমলুক হসপিটাল নিয়ে যেতে হয়। এই রাস্তা দিয়ে বেরোতে হয়, প্রসূতি মাকে নিয়ে গিয়ে সামনে বিপিএসসি রামচন্দ্রপুরে যেতে হয়। স্বাভাবিক কারণ এই রাস্তা যদি এই অবস্থা হয় তাহলে মানুষ কি পরিষেবা পাবে? ন্যূনতম কাজ মানুষকে দিতে পারছেন না এখানকার তৃণমূল সরকার। আমার নাম বামদেব গুছাইত, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা।
কিছুক্ষণ আগে একটা খবর পেলাম যে আমাদের এই শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর 2 নম্বর অঞ্চলে বন্যান যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা খারাপের কারণে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ চলছে। আমরা প্রথমে ধিক্কার জানাই, লজ্জাজনক বিষয়, কারণ শান্তিপুর 2 নম্বর অঞ্চল গত পঞ্চায়েত নির্বাচনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এলাকার উন্নয়নকে ব্যাপকভাবে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা মানুষকে ভড়কিয়ে তারা ভোটটা করিয়েছিল। এবং শান্তিপুর 2 নম্বর অঞ্চল শুধু না, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতিও বিজেপির দখলে, এবং ওই যে 1 নম্বর জেলা পরিষদ, সেই 1 নম্বর জেলা পরিষদও বিজেপির থেকে জয়লাভ করেছে। অথচ তারা বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে, রাজ্য সরকারের বিপক্ষে। আমরা বলতে চাই, বিগত দিনে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কিন্তু ব্যাপক উন্নয়ন সংগঠিত করেছে এই এলাকা। আজকের দিনে দাঁড়িয়ে সেই সব যারা যেগুলো আমরা করেছিলাম সেগুলো আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই বিজেপি। অথচ দেখুন, আমরা বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে বলছি। আমরা শুধু বলতে চাই এই এলাকার সাধারণ মানুষকে, শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি এলাকা অন্তর্গত এবং শান্তিপুর 2 নম্বর অঞ্চলের অন্তর্গত যারা মানুষজন, সাধারণ মানুষ রয়েছে এবং বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে, তাদের কাছে বলতে চাই, কীভাবে আপনাদেরকে ধোঁকা দিয়ে, কীভাবে আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের কাছে ভোট আদায় করেছিল গত পঞ্চায়েত নির্বাচনে, তার নমুনা আজকে দেখুন। আমরা ধিক্কার জানাই এবং আমরা সাধারণ মানুষের কাছে ওই এলাকার আবেদন করবো, আপনারা সেই সব মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বিজেপির নেতাদের কলার ধরুন কেন, এবং বলুন যে কেন তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল আমার এই এলাকার উন্নয়ন করবে বলে। আমার নাম সুমিত সামন্ত, শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।